বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউজে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম বিকালে এক নাস্তা রেসিপি নিয়ে। এখানে আমি একটা গাজর একটা আলু গ্রেট করে নিয়েছি। গাজর আর আলু দিয়ে আমি আজ বিকালের নাস্তাটা বানিয়ে নেব লবণ দিয়ে। এখন আমি মেখে এগুলোকে নরম করে নেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পানিটা বের হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো 1 কাপ চালের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা, দেব ধনিয়া পাতা কুচি, 5টা কাঁচামরিচ আগের থেকে আমি কুচি করে রেখেছিলাম, আর পেঁয়াজ কুচি। এখন সবগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম মুরগির মাংস, আমি ব্লেন্ড করে রেখেছিলাম। বুকের মাংস সামান্য একটু দিলে হবে। দিয়ে দেবো 1/2 চামচ গুঁড়ো, 1 চামচ। পকোড়া জাল না হলে ভালো লাগে না। গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের তো কম। দিয়ে দিলাম রসুনের পেস্টটা দিয়েছি কারণ এখানে চিকেন দিয়েছি তাই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো একটা ডিমটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও নাই। ডিম আর ডিমটা দিলে কি পকোড়াটা ভালো মুচমুচে হবে। এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব। এখানে কোনো পানি অ্যাড করতে হবে না, এমনি মাখা হয়ে যাবে। এখন একটা ম্যাগি মশলা দিয়ে দেব। এখানে আমি মশলাটা দেওয়ার কারণে পাকোড়ার টেস্টটা আরও বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই ম্যাগি মশলাটা দেওয়ার জন্য। হয়ে গেছে, এখন আমি 10 মিনিটের জন্য ডেকে দিলাম। ফিরে আসলাম আমি 10 মিনিট পর। এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়া ভাজার জন্য আমি একটা পাইপিংয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নেব। বিসমিল্লাহ। আপনাদের সাইজ মতো দিয়ে দেবেন। এখন আমি পকোড়াগুলোকে উল্টে দেব, উল্টে অন্য পিস ভেজে নেব। পকোড়াগুলো উল্টানো হয়ে গেছে। পকোড়াগুলো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে এক একে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। এক এক করে সব পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। ভিতর দিয়ে একটা ভেঙে দেখেছে, কত সুন্দর হয়েছে পাকোড়াগুলো। আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।